হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমি কামদা একাদশী নিয়ে কথা বলবো। এই কামদা একাদশী কবে পড়েছে, কিভাবে আপনারা পালন করবেন, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না দেখে পুরো দেখার অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একাদশী তিথি শুরু হবে 28শে মার্চ শনিবার দিবা 10টা 27 মিনিটে, আর শেষ হবে 29 তারিখ রবিবার 8টা 51 মিনিটে। উদয় তিথি অনুসারে আপনি 29 তারিখ এই একাদশী পালন করবেন। পালন দিবস 30শে মার্চ সকাল 6টা 34 মিনিট থেকে 7টা 9 পর্যন্ত। যে ভক্তরা ভক্তি সহকারে এই কামদা একাদশী পালন করেন তাদের অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি করে নিজেদের শুদ্ধ করতে পারেন। আধ্যাত্মিক যাত্রায় যাদের বাধা আছে সেই বাধাও দূর হয় এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার সুযোগ পান। বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা হিসেবে ভগবান বিষ্ণু জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকারের আশীর্বাদ ভক্তকে করে থাকেন। বলা হয়ে থাকে, প্রকৃত ভক্তি সহকারে যে দিনটি পালন করে তিনি জাগতিক এবং আধ্যাত্মিক সকল ইচ্ছাই তার পূরণ করে ভগবানের আশীর্বাদে। কামদা একাদশীর তাৎপর্য কেবল এই যে উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ এটিকে আত্মাও শুদ্ধ করে। ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এটি বিশেষ উপায়। একাদশী পবিত্রভাবে পালন করলে কেবল জাগতিক বাসনা পূর্ণের জন্য নয়, বরং আধ্যাত্মিকও গুরুত্ব রয়েছে, যা কর্মের বন্ধন এবং জাগতিক আসক্তি থেকে ভক্ত মুক্তি প্রদান করে। প্রাচীন হিন্দু ধর্মে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, কামদা একাদশী একটি অসাধারণ শক্তির আলোকপাত করা হয়ে থাকে। ব্যাখ্যা করা হয়েছে যে এদিনে উৎসর্গ করা সমস্ত দান যজ্ঞ এটি অশ্বমেধ যজ্ঞের চেয়ে বেশি পুণ্যবান, যেটি রাজারা এই আধ্যাত্মিক পূর্ণ অর্জনের জন্য এই অশ্বমেধ যজ্ঞ করে থাকতেন। পুরাণে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ পাণ্ডবদের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকে কামদা একাদশী পালনের জন্য তিনি ব্যাখ্যা করেছেন তাকে, যে ভগবান কৃষ্ণ এটিকে এমন একটি কর্ম হিসেবে বর্ণনা করেছেন যে বিপুল ধন সম্পদ দান বা দেবতাদের সামনে মহাযজ্ঞ সম্প্রদানের মতো এই কামদা একাদশী। তিনি আরও জোর দিয়ে বলেন, যে ভক্ত ভক্তিভাবে আন্তরিকভাবে এই উপবাস পালন করবেন এবং কঠোর নিয়ম পালন করবেন, যেমন শস্য বর্জন করতে হবে এবং নিজেকে প্রার্থনায় মনোনিবেশ করতে হবে, বেশি বেশি করে জপ ধ্যান মন্ত্র করতে হবে, বিষ্ণু নাম জপ করতে হবে এবং আধ্যাত্মিক চিন্তায় নিজেকে মগ্ন থাকতে হবে, তিনি যতই যা হয়ে যা সবচেয়ে জঘন্য পাপ থেকেও তবে এই মুক্তি পেতে পারেন এই কামদা একাদশী পালনের ফলে। ভগবান বিষ্ণুর কৃপায় এই ধরনের ভক্ত জন্ম জন্মান্তরের চক্র থেকে মুক্তি পায় এবং তিনি নিত্য বিষ্ণুধাম বৈকুণ্ঠ স্থান লাভ করেন। কামদা একাদশীর আধ্যাত্মিক গুরুত্ব এতই বেশি যে এটি ভক্ত এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। উচ্চতর চেতনা স্তরের জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই একাদশী বলা হয়ে থাকে। যারা দুঃখ কষ্ট আর্থিক সমস্যা বা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে চান তবে অবশ্যই এই কামদা একাদশী করা উচিত। বিশ্বাস করা হয় যে কামদা একাদশী পালনের ফলে সমস্ত প্রাপ্ত আশীর্বাদ ভক্তের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে, একই সাথে তাদের আধ্যাত্মিক বিজয়ের এই পবিত্র দিনটি ভক্তকে মনে করিয়ে দেয় যে সাফল্য জাগতিক সাফল্যই শুধু নয়, বরং দৈব ইচ্ছার সঙ্গেও একাত্ম হওয়া, অহংকারকে বিসর্জন দেওয়া। কামদা একাদশীতে ভগবান বিষ্ণুর প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়া, তার ফলে ভক্ত তার আধ্যাত্মিক দিক থেকে উপলব্ধি করে এবং শাশ্বত আনন্দ লাভ করে। কামদা একাদশীতে ভগবান বিষ্ণুর প্রতি এতই প্রার্থনা থাকবে আপনার যে আপনি যেন আরও ভক্তির পথে এগিয়ে যেতে পারেন, শরীর এবং মনকে শুদ্ধ করতে পারেন। একটি আনুষ্ঠানিক মাধ্যমে এই দিনটি আপনি শুরু করুন। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা প্রতিমা সহ একটি বেদি স্থাপন করুন।
ভক্তরা পবিত্র বিষ্ণু নাম স্মরণ করুন, বিষ্ণুর সহস্র নাম পড়ুন বা কামদা একাদশীর যে মন্ত্রটি আছে তা হলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু কামদা একাদশী সোয়াহা, এই মন্ত্রটি জপ করতে পারেন। এদিন ভক্তরা ফল দুধ খেয়ে এই উপবাস পালন করতে পারেন কিংবা সারাদিন নির্জলা উপবাসও করতে পারেন। অবশ্যই সারাদিন ধরে অবিরাম প্রার্থনা, কীর্তন এবং ধ্যানের মাধ্যমে গভীর অবস্থায় থাকা আপনার অপরিহার্য। পারণের মাধ্যমে এই দিনটির সমাপ্তি ঘটে, যা হলো পারণ পরের দিন করা হয়ে থাকে নির্দিষ্ট সময়ে। পারণ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা উপবাসের সমাপ্তি চিহ্নিত করে। এর মধ্যে দিয়ে ভগবানের প্রসাদ নিবেদন করবেন, সেই প্রসাদ নিজেও গ্রহণ করবেন এবং অন্যকেও সেই প্রসাদ দেবেন। দারিদ্রদের আহার করাবেন, দানশীল কাজ করবেন, ভক্ত তার আধ্যাত্মিক যাত্রার বিষয়ে চিন্তা করবেন, অতীতের সমস্ত পাপ যেন ভগবান ক্ষমা করে দেন সেই জন্য ভগবান বিষ্ণুর কাছে আপনি প্রার্থনা করবেন, আপনার মনোবাসনা যাতে পূর্ণ হয় এবং আধ্যাত্মিক পথ যাতে আপনার আরও উন্নতি হয় সেই বিষয়ে প্রার্থনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।